or what is work done, এই যে মানে ওই প্রশ্নটা থেকেই আমি ইনফ্যাক্ট কন্টিনিউ করতে পারি। অঙ্কন যে কোশ্চেনটা করলে ইন্টারনাল এনার্জিটা পাথ ফাংশন কি স্টেট ফাংশন কিভাবে বুঝবো, আমি বললাম যে এইটা সম্পর্কে আমাদের ডিটেল স্টাডি করতে হবে, তবেই কিন্তু আমি বলতে পারবো যে এই পার্টিকুলার ফাংশনটা ফাংশন অফ স্টেট কি পাথ ফাংশন। ঠিক একই রকম ভাবে ওয়ার্ক ডান বা ওয়ার্ক, এইটা একটা সিস্টেমের ক্ষেত্রে ওয়ার্ক বা ওয়ার্ক ডান এই জিনিসটা এই থার্মোডাইনামিক অবজারভেবলটা পাথ ফাংশন কি স্টেট ফাংশন, সেটাও আমাদেরকে ডিটেল স্টাডি করতে হবে, তবেই আমরা বলতে পারবো আর কি। ওয়েল উই নো দ্যাট ওয়ার্ক ডান ইজ পাথ ফাংশন, কিন্তু আমি যখন একটা থার্মোডাইনামিক সিস্টেমের কথা বলছি সেখানে আমাদের জিনিসটাকে ডিটেল স্টাডি করেই বলা ঠিক হবে আর কি। দেখো কিভাবে জিনিসটাকে ডিফাইন করা যায়। ওয়ার্ক ডান ইজ পাথ ডিপেন্ডেন্ট, আমরা ইনফ্যাক্ট দেখাবোই আর কি যে ওয়ার্ক ডান ইজ পাথ ডিপেন্ডেন্ট, অর্থাৎ ওয়ার্ক ডান অফ এ সিস্টেম ইজ পাথ ফাংশন। কাজেই এটা একটা ইনএক্সাক্ট ডিফারেন্সিয়াল দ্বারা রিপ্রেজেন্টেড হবে। আগের দিনকে আমি বলছিলাম যে তোমার ইনএক্সাক্ট ডিফারেন্সিয়ালকে এইরকম একটা সিম্বল দিয়ে ডিনোট করা হয়, সে ডিডব্লিউ এইরকম একটা সিম্বল দিয়ে ডিনোট করা হয়, অল্টারনেটিভলি এই ডেল সিম্বলটাও ইউজ করা হয়। কেমন এরকম ডেল ডাব্লিউ যদি থাকে বা সাম ডেল কিউ যদি থাকে তাহলে বুঝবে যে এটা একটা ইনএক্সাক্ট ডিফারেন্সিয়ালকে রিপ্রেজেন্ট করছে। ডি ক্রস বা ডেল এইরকম একটা সিম্বল ইউজ করা হয়। তো ওকে, এখানে তাহলে প্রথম পয়েন্টটি আমি যেটা বলে দিলাম, পরে সেটাকে আবার আমি এস্টাবলিশ করব বা এক্সপ্লেন করব যে ওয়ার্ক ডানটা রিয়েলি পাথ ডিপেন্ডেন্ট, ওয়ার্ক ডান ডিপেন্ডস অন থার্মোডাইনামিক প্রসেস, সেটাকে আমরা ডিসকাস করব। But we start with this point that work done is path dependent. That is, change in work done can be represented by an inexact differential. এখন পাথ ডিপেন্ডেন্ট ফাংশন বলতে কি বোঝায়? ধরো একটা সিস্টেমকে আমি এই 1 নাম্বার স্টেট থেকে, যেটা আগেও ডিফাইন করেছো, 1 নাম্বার স্টেট থেকে এই 2 নাম্বার স্টেটে নিয়ে যাচ্ছি। এই যদি আমরা 1 থেকে 2-এ ভায়া পাথ এ যাই, 1 থেকে 2-এ যদি ভায়া পাথ এ যাই, ওয়ার্ক ডান যা হবে, আমি যদি 1 থেকে 2-এ ভায়া পাথ বি যেতাম তাহলে কিন্তু ওয়ার্ক ডানটা ডিফারেন্ট হতো। এখানে ম্যাথমেটিক্যালি সেই জিনিসটাই বোঝানো রয়েছে। দেখো স্টেট এ থেকে স্টেট টু via path A is not necessarily same as that between the points 1 and 2 via path B. That is work done is path dependent. অর্থাৎ সাধারণভাবে আমরা যদি দেখতে পাবো যে ক্লোজ সাইকেল ইন্টিগ্রাল অফ ডেল ডাব্লিউ ইজ নট ইকুয়াল টু 0। এটাও আমরা কিন্তু ম্যাথমেটিক্যাল প্রিলিমিনারিজ এইটা ডিসকাস করার সময় বলে এসেছি যে যে সমস্ত ফাংশনগুলো ইনএক্সাক্ট ডিফারেন্সিয়াল, যে সমস্ত ফাংশনগুলোর ডিফারেন্সিয়াল চেঞ্জ ইনএক্সাক্ট ডিফারেন্সিয়াল, সেইটার নেট চেঞ্জ ওভার এ সাইক্লিক প্রসেস ইজ নট নেসেসারিলি 0। অর্থাৎ আমি যদি এইরকম একটা সাইক্লিক প্রসেসের কথা কনসিডার করতাম, স্টেট এ থেকে গিয়ে স্টেট 1 থেকে এ পাথ বরাবর গিয়ে স্টেট 2 তে গেলাম, এরপর স্টেট 2 থেকে বি পাথ বরাবর আবার আগের স্টেটটাতে ফিরে এলাম, এই সাইক্লিক প্রসেসে দেয়ার উইল বি নেট ওয়ার্ক ডান ইন জেনারেল। ওয়ার্ক ডানটা এক্ষেত্রে তাহলে নন জিরো হবে। তবে এক্ষেত্রে একটা পয়েন্ট আমরা নোট করব যে যদি এই যে আমি বারবার কথাটা বলছি ওয়ার্ক ডান ইন জেনারেল কথাটা বলছি, তার মানে কি নিশ্চয়ই একটা স্পেশাল কেস আছে। স্পেশাল কেসটা হচ্ছে এই রকম যে if we consider an adiabatic path, in fact if we consider adiabatic path between the states A1 and 2, then work done will be same in all adiabatic paths. অর্থাৎ যদি এই A পাথটা adiabatic হতো, B পাথটাও যদি adiabatic হতো, তাহলে কিন্তু work done would be same। স্টেট 1 থেকে স্টেট 2 তে আমরা যতগুলো খুশি অ্যাডিয়াবেটিক পাথের কথা কনসিডার করতে পারি। ধরা যাক স্টেট 1 থেকে স্টেট 2 তে আমরা অনেকগুলো প্রসেস ফলো করে পৌঁছতে পারি। প্রত্যেকটা প্রসেসই যদি অ্যাডিয়াবেটিক প্রসেস হয় তাহলে কিন্তু ওয়ার্ক ডানটা একই রকম হবে। অ্যাডিয়াবেটিক ওয়ার্ক ডান ইজ সেম ফর অল পাথস। এই কথাটার ইম্পর্টেন্সটা যখন আমরা ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স পড়বো সেখানেই দেখতে পাবো। ইনফ্যাক্ট এখানে যেটাকে বোল্ড করে লেখা আছে, হাইলাইট করে দেওয়া রয়েছে, সেটা বলতে পারো এ স্টেটমেন্ট অফ ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স।
পরে আমরা সেটাতে আসবো। ওয়ার্ক ডান ডেল ডাব্লিউ ইজ পজিটিভ when the work is done by the system। এখানে আমরা একটা কনভেনশন ফলো করব। থ্রুআউট দি কোর্স অফ থার্মোডাইনামিক্স আমরা এই কনভেনশনটার মধ্যে স্টিক করে থাকবো। whenever there is work done by the system it will be taken as positive। যদি সিস্টেম দ্বারা কাজ করা বোঝায় তাহলে সেটাকে আমরা পজিটিভ নেব। যেমন এক্সপানশন অফ গ্যাস, কন্ট্রাকশন অফ ওয়্যার, কন্ট্রাকশন অফ সারফেস এরিয়া, এইগুলো সব ওয়ার্ক ডান বাই দি সিস্টেম and hence they are positive। on the other hand if the work is done on the system then it will be taken as negative। যদি সিস্টেমের উপরে কাজ করা হয় তাহলে সেই ওয়ার্ক ডানটাকে আমরা নেগেটিভ নেব। ফর এক্সাম্পল কম্প্রেশন অফ গ্যাস বা স্ট্রেচিং অফ ওয়্যার, এক্সটেনশন অফ সারফেস এরিয়া, এইগুলো কিন্তু সবই সিস্টেমের এগেনস্টে কাজ করা বোঝায়। মানে ওয়ার্ক ইজ ডান অন দি সিস্টেমকে রিপ্রেজেন্ট করে। সেই জন্য তোমার এই ওয়ার্ক ডান গুলোকে নেগেটিভ নেওয়া হয় কনভেনশনাল। কেমিস্ট্রিতে কিন্তু এই কনভেনশনটাকে উল্টো ধরা হয়। যদি সিস্টেম কাজ করে তাহলে সেটাকে নেগেটিভ ধরা হয়, সিস্টেমের উপরে কাজ করলে সেটাকে পজিটিভ ধরা হয়। আমরা ফিজিক্সে কিন্তু এই কনভেনশনটাকে স্টিক করে থাকবো। ওয়ার্ক ডান বাই দি সিস্টেম পজিটিভ, ওয়ার্ক ডান অন দি সিস্টেম ইজ নেগেটিভ। দেখো কয়েকটা এক্সাম্পলে সেই জিনিসগুলোকে ডিটেলে বোঝানো আছে। লেট আস কনসিডার এ সিম্পল কম্প্রেসিবল সিস্টেম। একটা কম্প্রেসিবল সিস্টেমের কথা কনসিডার করো। ধরো তুমি একটা সিলিন্ডারের মধ্যে কিছুটা গ্যাস নিয়েছো, আর সেই গ্যাসটাকে ক্লোজ করে রেখেছো উইথ দি হেল্প অফ এ পিস্টন। এবার ধরা যাক গ্যাসের মধ্যে যে প্রেসারটা এক্সিস্ট করছে সেই প্রেসারটা হচ্ছে সাম পি। হ্যাঁ, একটা সিলিন্ডারের মধ্যে কিছু পরিমাণ গ্যাস নিয়েছো এট সাম প্রেসার পি, আর সেই গ্যাসটাকে এনক্লোজ করে রাখা আছে, সিলিন্ডারে এনক্লোজ করে রাখা আছে। উপরে একটা পিস্টন রয়েছে, এইখানে এই যে পিস্টনটা দেখতে পাচ্ছ এই পিস্টনটা আছে। এই পিস্টনের সারফেস এরিয়াটা আলফা। তাহলে পিস্টনের উপর কতটা ফোর্স এক্সার্টেড হচ্ছে? পিস্টনের উপর যে ফোর্সটা এক্সার্টেড হচ্ছে দ্যাট ইজ প্রেসার ইনটু আলফা, পি ইনটু আলফা। এবার ধরা যাক যে তোমার এই ফোর্সটার জন্য পিস্টনটা ডিএক্স অ্যামাউন্টে ডিসপ্লেসড হয়ে গেল। এই ফোর্সটা কাজ করার জন্য পিস্টনটা ডিএক্স ডিসপ্লেসমেন্ট সাফার করলো। তাহলে হোয়াট ইজ ওয়ার্ক ডান বাই দি সিস্টেম? এখানে দেখো ওয়ার্ক ডান বাই দি সিস্টেম কেন বলছি, তার কারণ এই যে গ্যাসের মধ্যে যে প্রেসারটা রয়েছে সেটা কি করছে, সেটা পিস্টনটাকে এই দিকে ফোর্স দিচ্ছে, সেটা পিস্টনটাকে এই দিকে ফোর্স দিচ্ছে। ধরে নাও ডিসপ্লেসমেন্টটাও এই দিকে হয়েছে, ডিসপ্লেসমেন্টটাও এই দিকে হয়েছে। কাজেই এক্ষেত্রে তোমার ওয়ার্ক ডান বাই দি সিস্টেম কত, এফ ইন্টু ডিএক্স। এফটা কত, পি ইন্টু আলফা ইন্টু ডিএক্স। আবার এখানে খেয়াল করে দেখো আলফা ইন্টু ডিএক্স ইজ সিম্পলি দি চেঞ্জ ইন ভলিউম, রাইট? আলফা ইন্টু ডিএক্স ইজ চেঞ্জ ইন ভলিউম পি ডিভি। তাহলে এখানে আমরা লিখতে পারি ডেল ডাব্লিউ ইকুয়ালস টু পি ইন্টু ডিভি, দ্যাট ইজ দি ওয়ার্ক ডান। খুব পরিষ্কার জিনিসটা যে যদি ডিভিটা পজিটিভ হয়, যদি ডিভিটা পজিটিভ হয় তাহলে আমরা কি বুঝবো যে ডেল ডাব্লিউটা পজিটিভ। ডিভিটা যদি পজিটিভ হয় তাহলে ডেল ডাব্লিউটা পজিটিভ, ওয়ার্ক ডান বাই দি সিস্টেম পজিটিভ। ওয়ার্ক ডান বাই দি সিস্টেম পজিটিভ কখন হবে, যদি ভলিউমটা এক্সপ্যান্ড করে। দেখো এই দিক বরাবর যদি ডিসপ্লেসমেন্টটা হয়, আমি যেদিকে অ্যারোটা দেখালাম এই দিক বরাবর যদি ডিসপ্লেসমেন্ট হয় তাহলে গ্যাসটা এক্সপ্যান্ড করে, ডিভিটা পজিটিভ হয়, ডেল ডাব্লিউটা তাহলে পজিটিভ হবে। So whenever the gas expands, the work is done by the system and conventionally it is taken as the positive work done। বুঝছে? ধরা যাক সিস্টেমটাকে আমরা সেই ইনিশিয়াল স্টেট আই থেকে সাম ফাইনাল স্টেট এফ এ নিয়ে গেলাম। তাহলে করেসপন্ডিং ওয়ার্ক ডানটা কত হবে, পি ডিভি ইন্টিগ্রেশন ফ্রম ইনিশিয়াল স্টেট আই টু ফাইনাল স্টেট এফ। এবার আগে একটা কথা বলে এলাম যে ওয়ার্ক ডান ডিপেন্ডস অন পাথ। ন্যাচারালি তাহলে ডিপেন্ড করবে যে ইনিশিয়াল স্টেট আই থেকে ফাইনাল স্টেট এফ এ আমরা কিভাবে নিয়ে গেছি। আমরা একটা আইসোথার্মাল প্রসেস ফলো করতে পারতাম, আমরা একটা অ্যাডিয়াবেটিক প্রসেস ফলো করতে পারতাম, আমরা কোনো আইসোব্যারিক প্রসেস বা আইসোকোরিক প্রসেস, ইনফ্যাক্ট যে কোনো একটা থার্মোডাইনামিক প্রসেস ফলো করে যেতে পারতাম। অ্যাকর্ডিংলি ওয়ার্ক ডানটা সেই পার্টিকুলার থার্মোডাইনামিক প্রসেসটার উপরেও ডিপেন্ড করতো। ইনিশিয়াল স্টেট আই, ফাইনাল স্টেট এফ, এই দুটোর উপর ডিপেন্ড করার পাশাপাশি কিভাবে আমরা ইনিশিয়াল স্টেট আই থেকে ফাইনাল স্টেটে গেছি তার উপরেও এটা ডিপেন্ড করতো। আমি এখানে মেনলি যেটা বলতে চাইলাম যে একটা সিম্পল কম্প্রেসিবল সিস্টেমের ক্ষেত্রে ওয়ার্ক ডান ইজ গিভেন বাই দিস এক্সপ্রেশন ইন্টিগ্রেশন আই টু এফ পি ডিভি।
প্রেসার ভলিউম এই যে ইন্টিগ্রালটা, এই ইন্টিগ্রালটা দ্বারা দেওয়া যায়। যদি ভলিউমটা এক্সপ্যান্ড করে তাহলে ওয়ার্ক ইজ ডান বাই দি সিস্টেম, যদি ভলিউমটা কম্প্রেসড হয় তাহলে ওয়ার্ক ইজ ডান অন দি সিস্টেম। সেক্ষেত্রে কিন্তু ওয়ার্ক ডানটাকে আমাদের নেগেটিভ হিসাবে ট্রিট করতে হবে। এই কথাটাই এখানে বলা আছে, ডেল ডাব্লিউ ইজ পজিটিভ ফর ভিএফ গ্রেটার দেন ভিআই, ফাইনাল ভলিউমটা ইনিশিয়াল ভলিউমের থেকে বড় হলে ডেল ডাব্লিউটা পজিটিভ, আর যদি এইটা ভুল হয়েছে, এটা নেগেটিভ হবে, যদি ভিএফটা লেস দেন ভিআই হয় তাহলে ডেল ডাব্লিউ ইজ নেগেটিভ। এবার দেখো এটাকে আরো সুন্দরভাবে ইন্টারপ্রিট করা যায়। আমরা এই ওয়ার্ক ডানটাকে প্রেসার ভলিউম ডায়াগ্রামে রিপ্রেজেন্ট করতে পারতাম। ওয়ার্ক ডানটাকে এই প্রেসার ভলিউম ডায়াগ্রাম থেকে ক্যালকুলেট করে ফেলতে পারতাম। যে কোনো একটা থার্মোডাইনামিক প্রসেস ইফ রিয়েলাইজড উইথ এ সিম্পল কম্প্রেসিবল সিস্টেম, সেটাকে আমরা পিভি ডায়াগ্রামে দেখাতে পারি। কোন একটা সিম্পল কম্প্রেসিবল সিস্টেম যদি একটা থার্মোডাইনামিক প্রসেস আন্ডারগো করে, তাহলে সেই প্রসেসটাকে আমরা পিভি ডায়াগ্রামে দেখাতে পারি। এখানে সেইটাই করা হয়েছে, দেখতে পাচ্ছ। এখানে তোমার ভি আর এই দিক বরাবর ভি প্লট করা হয়েছে। অ্যাজ এ ফাংশন অফ ভলিউম আমরা প্রেসারটাকে প্লট করেছি। এই যে পিভি ডায়াগ্রাম, সেই পিভি ডায়াগ্রামের কার্ভটাই রিপ্রেজেন্ট করছে থার্মোডাইনামিক প্রসেসটাকে। ধরো সিস্টেমটা কোনো একটা অবস্থায় ইনিশিয়াল স্টেট আই তে রয়েছে, সিস্টেমটার যে ইনিশিয়াল ইকুইলিব্রিয়াম স্টেট সেইটা ধরো আই, আর এই এফটা হচ্ছে কোন একটা ফাইনাল ইকুইলিব্রিয়াম স্টেট। তো আই থেকে এফ, এই যে কার্ভটা দিয়ে আমি রিপ্রেজেন্ট করেছি, সেটা একটা পার্টিকুলার থার্মোডাইনামিক প্রসেসকে রিপ্রেজেন্ট করছে। তাহলে হোয়াট ইজ দি ওয়ার্ক ডান ইন দিস থার্মোডাইনামিক প্রসেস? এই থার্মোডাইনামিক প্রসেসে ওয়ার্ক ডানটা কি করে পাবো? আমরা দেখেলাম যে একটা সিম্পল কম্প্রেসিবল সিস্টেমের ক্ষেত্রে ওয়ার্ক ডানটা হচ্ছে এই ইন্টিগ্রালটা। ন্যাচারালি এটা তাহলে এরিয়া আন্ডার দি কার্ভ তার সাথে সমান হবে। এখানে যে শেডেড রিজিয়নটা দেখতে পাচ্ছ, সেই শেডেড যে রিজিয়ন, সেই শেডেড রিজিয়নের এরিয়াটাই হচ্ছে ওয়ার্ক ডান তার সাথে সমান। এটাকে এরকম ভাবে ইন্টারপ্রিট করা যেতে পারে, ডিফারেন্সিয়াল ওয়ার্ক ডান ডেল ডাব্লিউ সমান কত? পি ইন্টু ডিভি। পি ইন্টু ডিভি, আমি যদি এখানে একটা এলিমেন্টারি চেঞ্জ ইন ভলিউমের কথা কনসিডার করি, যেটাকে এই রেক্ট্যাঙ্গেলের বেসটা দিয়ে রিপ্রেজেন্ট করা আছে। রেক্ট্যাঙ্গেলের হাইটটা কি? রেক্ট্যাঙ্গেলের হাইটটা হচ্ছে করেসপন্ডিং প্রেসার। এই প্রেসারের এগেনস্টে ডিভি অ্যামাউন্টের ভলিউম চেঞ্জ করা হয়েছে, তাহলে ওয়ার্ক ডানটাকে লেখা যায় এচ বি ডিভি। এইটাকে যদি ইন্টিগ্রেট করে ফেলতে পারি, তাহলে এরিয়া আন্ডার দি কার্ভ এটাই হচ্ছে ওয়ার্ক ডানের সাথে সমান। তাহলে একটা সিম্পল কম্প্রেসিবল সিস্টেমের ক্ষেত্রে ওয়ার্ক ডান ইজ সিম্পলি দি এরিয়া আন্ডার দি পিভি ডায়াগ্রাম। সিম্পল কম্প্রেসিবল সিস্টেমের ক্ষেত্রে ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু এরিয়া আন্ডার দি পিভি ডায়াগ্রাম। এইখান থেকেই আমরা কিন্তু এই ওয়ার্ক ডানটা যে পাথ ডিপেন্ডেন্ট সেই আইডিয়াটাকে এক্সপ্লেন করে ফেলতে পারি। ওয়ার্ক ডানটা যে পাথ ডিপেন্ডেন্ট সেই আইডিয়াটাকে আমরা এই জিনিসটা থেকেই এক্সপ্লেন করতে পারি। দেখো কিরকম ভাবে। ধরো তোমার এইটা হচ্ছে কোন একটা ইনিশিয়াল স্টেট আই, না এইখানটায় বোধহয় তোমার ওয়ার্ক ডানটা পজিটিভ নেগেটিভ এইটাকে বোঝানো আছে, পরেরটাতে পরের স্লাইডে এটা আছে যেটা বলতে চাইছি। ধরো ইনিশিয়াল স্টেট আই থেকে ফাইনাল স্টেট এফ এ আসছি। এখানে কি দেখতে পাচ্ছ? এখানে দেখতে পাচ্ছ ভলিউমটা এক্সপ্যান্ড করছে, যেটা দেখতে পাচ্ছ ভিএফ ইজ গ্রেটার দেন ভিআই। ভিএফ ইজ গ্রেটার দেন ভিআই, তাহলে করেসপন্ডিং ওয়ার্ক ডানটা উইল বি পজিটিভ। অন দি আদার হ্যান্ড, যদি ইনিশিয়াল স্টেটটা এইটা হতো, ফাইনাল স্টেটটা এইটা হতো, ইনিশিয়াল স্টেট থেকে ফাইনাল স্টেটে যাচ্ছি, এখানে দেখতে পাচ্ছ যে ইনিশিয়াল স্টেটটা কিন্তু ভলিউম বেশি অ্যাজ কম্পেয়ার টু ফাইনাল স্টেট। এক্ষেত্রে ওয়ার্ক ডান উইল বি নেগেটিভ। যেমনটা আমি আগের স্লাইডে বলেলাম, এখানে সেইটা পিভি ডায়াগ্রাম দিয়ে এক্সপ্লেন করা আছে। একটা থার্মোডাইনামিক প্রসেস যেখানে তোমার ইনিশিয়াল স্টেটটা ভলিউম ফাইনাল স্টেটের থেকে বেশি, সেক্ষেত্রে ওয়ার্ক ডানটা নেগেটিভ। এবার এই যে স্লাইডটা দেখতে পাচ্ছ, এখানে এই জিনিসটা খুব পরিষ্কার যে ওয়ার্ক ডান ইজ পাথ ডিপেন্ডেন্ট। ওয়ার্ক ডানটা পাথ ডিপেন্ডেন্ট সেইটাকে এখানে খুব পরিষ্কার ভাবে বোঝানো আছে। দেখো আমি এই ইনিশিয়াল স্টেট আই থেকে এফ এ যাচ্ছি। এই যে ইনিশিয়াল স্টেট আই, এখান থেকে আমরা এফ এ যাচ্ছি ভায়া পাথ বি, বা পাথ যেটা আই দিয়ে মার্ক করা রয়েছে, এই এই যে পাথ বরাবর, এই পাথ বরাবর যাচ্ছি। তাহলে ওয়ার্ক ডানটা কত হবে? ওয়ার্ক ডানটা হচ্ছে পিডিভি। বাই ডেফিনিশন ওয়ার্ক ডানটা পিডিভি।
এবং সেই ওয়ার্ক ডানের ভ্যালুটা কত, এটাকে যদি আমরা ডেল W1 দিয়ে বলি, সেই করেসপন্ডিং ওয়ার্ক ডানের ভ্যালুটা কত, পিডিভি, যেটা কিনা এই যে শেডেড রিজিয়নটাকে দেখতে পাচ্ছ, সেই শেডেড রিজিয়নটার এরিয়ার সাথে সমান। এই যে রিজিয়নটা রয়েছে, এই রিজিয়নের যে এরিয়া, সেই এরিয়াটার সাথে সমান। এটাকে কিভাবে দেখানো যায়, এটাকে আমরা দেখাতে পারি এরকম ভাবে, সে এরিয়া আই বি এফ ভিএফ ভিআই সিআই, হ্যাঁ, এই যে এরিয়াটা দেখতে পাচ্ছ, এই এরিয়াটার সাথে সমান। এই যে এরিয়াটা রয়েছে বেসিক্যালি এই এরিয়াটার সাথে সমান। এখন আমি এই ওয়ার্ক ডানটা মানে এই প্রসেসটা অন্যরকম ভাবেও করতে পারতাম। আই থেকে এফ আমরা এইরকম ভাবে যেতে পারতাম, ধরো আই থেকে সিতে গেলাম, সি থেকে তারপরে এফ এ গেলাম, সরি, আই থেকে এফ এ গেলাম, আই থেকে সিতে গেলাম, এই যে ইনিশিয়াল স্টেট আই, এইখান থেকে একটা স্টেট সিতে গেলাম, তারপর সি থেকে আবার এফ স্টেটে গেলাম। সেক্ষেত্রে ওয়ার্ক ডানটাকে কিভাবে লেখা যায় দেখো, আই থেকে সিতে যাওয়ার জন্য ওয়ার্ক ডানটা কত হবে, আই থেকে যে সি, এর জন্য ওয়ার্ক ডানটা কত, সে ধরো ডাব্লিউ ডেল ডি ডেল W2 প্রাইম, এই ওয়ার্ক ডানটা 0। কি সাথে সমান, 0 এক্স্যাক্টলি। কেন, তার কারণ দেয়ার ইজ নো চেঞ্জ ইন ভলিউম, দিস ইজ বেসিক্যালি অ্যান আইসোকোরিক প্রসেস। যদি আমরা আই থেকে সি এই প্রসেসটার কথা কনসিডার করি, এখানে তো কোনো রকম ভলিউমের চেঞ্জ হচ্ছে না, এটা বেসিক্যালি আইসোকোরিক প্রসেস, কাজে এক্ষেত্রে ওয়ার্ক ডানটা 0। অন দি আদার হ্যান্ড, আমি যদি সি থেকে এফ এই স্টেটটার কথা বলি, সি থেকে এফ এই স্টেটে যদি যাই, করেসপন্ডিং ওয়ার্ক ডানটা কত হবে, ডেল W2 ডাবল প্রাইম যদি বলা হয়, সেটা বেসিক্যালি দেখো এই যে রেক্টাঙ্গেলটা, এই রেক্টাঙ্গেলটার এরিয়ার সাথে সমান না, এই রেক্টাঙ্গেলটার এরিয়ার সাথে সমান। সো দিস ইজ বেসিক্যালি ইকুয়াল টু এরিয়া অফ দি রেক্টাঙ্গেল মার্কড এজ সি এফ ভিএফ ভিআই, এই এরিয়াটার সাথে সমান। তাহলে এই আই থেকে সি হয়ে এফ, এই যে পাথ, এই পাথটাকে যদি পাথ 2 বলি, পাথ 2 এর জন্য টোটাল ওয়ার্ক ডানটা W2, দেখতে পাচ্ছ এটা কিন্তু ডেল W1, পাথ 1 এর জন্য যে ওয়ার্ক ডান তার সাথে সমান নয়, rather ডেল W2 টা স্মলার as compared to ডেল W1, অর্থাৎ ওয়ার্ক ডান ডিপেন্ডস অন পাথ। ওয়ার্কটা যে পাথ ডিপেন্ডেন্ট, সেটা একটা সিম্পল কম্প্রেসিবল সিস্টেমের ক্ষেত্রে এই পিভি ডায়াগ্রামের হেল্প নিয়েই বলে দেওয়া সম্ভব। আমরা আগে বলেছি যে থার্মোডাইনামিক্স পড়ছি মানে শুধুমাত্র কিন্তু আমরা এই কম্প্রেসিবল সিস্টেম বা গ্যাসিয়াস সিস্টেমের ক্ষেত্রে রেস্ট্রিক্টেড নই, আমরা কোন একটা ম্যাগনেটিক সিস্টেমের কথা কনসিডার করতে পারি, একটা ডাইলেকট্রিক সিস্টেমের কথা কনসিডার করতে পারি, একটা স্ট্রেচড ওয়্যার নিতে পারি, একটা সারফেস ফিল্ড নিতে পারি। বিভিন্ন সিস্টেমের ক্ষেত্রে ওয়ার্ক ডানের ডিফারেন্ট ডেফিনিশন রয়েছে। তবে ডেফিনিশনটা যাই হোক না কেন, আমরা সুইটেবল ডায়াগ্রাম থেকে যে ডায়াগ্রামে আমি থার্মোডাইনামিক প্রসেসটাকে ডেসক্রাইব করতে পারি, সেই ডায়াগ্রামের এরিয়া থেকে কিন্তু আমরা ওয়ার্ক ডানটাকে ক্যালকুলেট করে ফেলতে পারি। আর ইনফ্যাক্ট এই এরিয়ার হেল্প নিয়েই আমরা এক্সপ্লেন করতে পারি যে ওয়ার্ক ডানটা ইজ অ্যাকচুয়ালি এ পাথ ডিপেন্ডেন্ট ফাংশন, অর্থাৎ ওয়ার্ক ডানের যে ইনফাইনাইটেসিমাল চেঞ্জ that can be represented as an inexact differential, সেটাকে আমরা একটা inexact differential দিয়ে রিপ্রেজেন্ট করে ফেলতে পারি। ওকে, এখানে একটা কোশ্চেন করব, তোমাদের হয়তো এই কোশ্চেনটা আগেও রেজ করেছে, তোমরা যখন বয়েলস ল পড়ো সেখানে দেখে এসেছো। বয়েলস ল পড়ার সময় মনে হয়নি যে আমরা এইরকম ভাবে এ করি, সিস্টেমের পিভি ডায়াগ্রামটাকে প্লট করি। আমরা কনভেনশনালি এক্স অ্যাক্সিস বরাবর ভিটাকে প্লট করি আর ওয়াই অ্যাক্সিস বরাবর পিটাকে প্লট করি। বয়েলস ল পড়ার সময় এইটা কখনো মনে হয়নি যে এই দিক বরাবর পিটাকে প্লট করি আর এই দিক বরাবর ভিটাকে প্লট করি, তাহলে কি হতো? হ্যালো স্যার একই হতো, মানে বিষয়টা একই রকম হবে না? মানে ভিটা যেভাবে পি এর উপর 1/p করে ডিপেন্ডেন্ট, তেমনি হ্যাঁ, পিটাও তো পি এর উপর শেপটা 1/। ঠিকই ঠিকই, শেপটা একই রকম হবে, মানে আই মিন তোমার নেচারটা কোনো রকম চেঞ্জ হবে না। কিন্তু কনভেনশনালি আমি যেটা বলতে চাইছি যে কনভেনশনালি কিন্তু আমরা ওই এক্স অ্যাক্সিস বরাবর ভিটাকে প্লট করি আর ওয়াই অ্যাক্সিস বরাবর পিটাকে প্লট করি।
কেন বলতে পারবে কোনো জাস্টিফিকেশন? সাধারণত ভিটাকে কনস্ট্যান্ট রেখে ভিটাকে ভ্যারি করা হয় বলে। তাই কি করছো মানে অ্যাকচুয়ালি যদি দেখো যে তুমি ধরো একটা সিলিন্ডারের মধ্যে কিছুটা গ্যাস নিয়েছো, তুমি পিস্টনটাকে উপরে তুলছো বা নামাচ্ছো, মানে বেসিক্যালি কি তোমার যে কোনো একটাকে তুমি স্যার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হিসেবে নিতে পারো। স্যার এখানে আমাদের ভির উপর আমার পিটা এটা এটা কি নির্ভর এর উপর করছে, তাই ডিপেন্ডেবল, তাই এটা কি এর উপর ডিপেন্ডেন্ট? পিটা ভি এর উপর ডিপেন্ডেন্ট কেন? আমি এটা বলতে হ্যাঁ। পারতাম না হ্যালো পিটা ভি এর উপর ডিপেন্ডেন্ট। ভিটা পি এর উপর ডিপেন্ডেন্ট। স্যার আমাদের জন্য ভিটা চেঞ্জ করা বেশি ইজি আছে ইন কম্পেয়ার টু প্রেসার। না, হোয়াট ডু ইউ রিড ইন বয়েলস ল? বয়েলস ল স্টেটমেন্টটা একটু বললো তো। at a constant pressure and না, কনস্ট্যান্ট প্রেসার তো একদমই নয়। বয়েলস constant temperature, কনস্ট্যান্ট sorry, টেম্পারেচার। হ্যাঁ, at a constant temperature. কনস্ট্যান্ট টেম্পারেচার বলো, তারপর চাপ আর বলো। আয়তন P varies with 1 by V. Pressure is inversely proportional to the volume contained in the. সেইটা পড়েছো না? ভলিউম ভ্যারিজ ইনভার্সলি উইথ দি প্রেসার, সেইটা বলো। Volume Pressure varies inversely with volume পড়েছি বলে। নাকি ভলিউম ভ্যারিজ ইনভার্সলি উইথ প্রেসার? মনে করতে পারছো না? হ্যাঁ মানে স্যার, ভলিউমটাকেই সাধারণভাবে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হিসেবে নেওয়া হয়। ইনফ্যাক্ট মানে ভিভিটি তিনটে থার্মোডাইনামিক কোঅর্ডিনেট। আমি যে কোনো একটাকে ডিপেন্ডেন্ট বলতে পারি, অন্য দুটোকে ইন্ডিপেন্ডেন্ট বলতে পারি। কনভেনশনালি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বলা হয়। ভিটা ফাংশন অফ পি আর টি। টেম্পারেচার কনস্ট্যান্ট রাখলে ভিটা প্রেসারের সাথে ভ্যারি করে, অন দি আদার হ্যান্ড ইনভার্সলি ভ্যারি করে। অন দি আদার হ্যান্ড প্রেসারটাকে যদি কনস্ট্যান্ট রাখি, ভলিউমটা টেম্পারেচারের সাথে প্রপোর্শনালি ভ্যারি করে। তো মানে বাই ডেফিনিশন ভলিউমটাকেই কিন্তু এখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হিসাবে নেওয়া হয়। বাট প্লট যখন করি সেখানে কিন্তু ভিটাকে এক্স অ্যাক্সিস বরাবর নেওয়া হয়। এটা কিন্তু মেনলি এই ওয়ার্ক ডান ক্যালকুলেশনে কিছু সুবিধা হয় সেই জন্যই আর কি। যদি আমরা এই এক্স অ্যাক্সিস বরাবর পি প্লট করতাম, এক্স অ্যাক্সিস বরাবর যদি পি প্লট করতাম, ওয়াই অ্যাক্সিস বরাবর যদি ভি প্লট করতাম, তাহলে শেপটা তোমার এইরকমই হতো, কিন্তু ওয়ার্ক ডানটা বোঝাতে গেলে কি করতে হতো? ভি অ্যাক্সিসের উপরে জিনিসটাকে নিয়ে এইরকম ভাবে এরিয়াটা ক্যালকুলেট করতে হতো। যদি আমরা ওয়াই অ্যাক্সিস বরাবর ভি, এক্স অ্যাক্সিস বরাবর পি প্লট করতাম, ওয়ার্ক ডানটার ডেফিনিশন কি? ওয়ার্ক ডানের ডেফিনিশন তো পি ইন্টু ডিভি বা ডেল ডাব্লিউ সমান দিস ইন্টিগ্রাল পি ইন্টু ডিভি। কাজে এই এরিয়াটা তোমার ওয়ার্ক ডানকে রিপ্রেজেন্ট করতো। অন দি আদার হ্যান্ড যদি আমরা এইরকম ভাবে এক্স অ্যাক্সিস বরাবর ভিটাকে প্লট করতাম, তাহলে এইটার ইন্টারপ্রিটেশনটা আরো সহজ হতো আর কি। এই ইন প্রিন্সিপাল যেভাবে খুশি আমরা করতে পারি, কিন্তু কনভেনশনালি ভলিউমটাকে এক্স অ্যাক্সিস বরাবর নেওয়া হয়, তার কারণ এই ওয়ার্ক ডানের ইন্টারপ্রিটেশনটা বিকামস ইজিয়ার। ওয়াই ডিএক্স এইরকম ইন্টিগ্রাল দিয়ে জিনিসটাকে রিপ্রেজেন্ট করা যায়। ঠিক আছে, ইন্টিগ্রালটা হচ্ছে ওয়াই ডিএক্স। এটাই তোমার ওয়ার্ক ডানের ডেফিনিশন। নেক্সট এই প্রবলেমটা দেখো, এটা তোমরা বেসিক্যালি এইচএস লেভেলে করে এসেছো। এখানে বেসিক্যালি একটা তোমার রিভার্সিবল একটা সাইক্লিক প্রসেসকে দেখানো হয়েছে। রিভার্সিবল বলবো না, একটা সাইক্লিক প্রসেসকে দেখানো হয়েছে। এই সাইক্লিক প্রসেসে তোমার ওয়ার্ক ডানটা কত সেটা আমরা বের করতে পারি। কিভাবে বের করব? ওয়ার্ক ডানটা সাইক্লিক প্রসেসে যদি ক্যালকুলেট করতে হয়, তাহলে বেসিক্যালি এই যে এরিয়াটা রয়েছে এই এরিয়াটার সাথে সমান। পিভি ডায়াগ্রামে জিনিসটাকে প্লট করা হয়েছে, এই দিক বরাবর পি আর এই দিক বরাবর ভি প্লট করা হয়েছে। সুতরাং পিভি ডায়াগ্রামে এই যে এরিয়া, সেই এরিয়াটাই ওয়ার্ক ডানকে রিপ্রেজেন্ট করছে। হ্যাঁ, এটা তাহলে একটা ট্রায়াঙ্গেলের যে এরিয়া, সেই ট্রায়াঙ্গেলের এরিয়ার সাথে সমান হবে। ট্রায়াঙ্গেলটার এরিয়াটা কত বলো? ট্রায়াঙ্গেলটার এরিয়াটা হচ্ছে হাফ ইন্টু এসি। হ্যাঁ, হাফ ইন্টু বেস ইন্টু হাইট। এসিটা কত দেখো, এইটা তোমার ভি1, এইটা হচ্ছে 3v1, তাহলে এসি ভ্যালুটা কত? 2v1। এসি ভ্যালুটা হচ্ছে 2v1। আর যদি তুমি হাইটটা দেখো, হাইটটা কত? এবি, এটা p1, এটা 4p1, কাজে ভ্যালুটা হচ্ছে 3p1। সো দি অ্যান্সার ইজ 3p1 v1। ইজ দি ওয়ার্ক ডান পজিটিভ অর নেগেটিভ?
ওয়ার্ক ডানটা পজিটিভ কি নেগেটিভ? স্যার পজিটিভ হবে, কি করে বুঝলে? কারণ স্যার বি থেকে সি পজিশনে যেটা গেছে মানে ভলিউমটা এক্সপ্যান্ডেড করছে। ভলিউমটা এক্সপ্যান্ড করছে, কিন্তু আবার সি থেকে তো বিতে ফিরে আসছে, তাহলে ফাইনাল স্যার ভলিউম এখানের মধ্যে একই। স্যার বি থেকে স্যার যখন সিতে যাচ্ছে সেক্ষেত্রে যে ওয়ার্ক ডানের যে এরিয়াটুকু সেটা অনেক বেশি, আর সি থেকে এতে যাওয়ার জন্য যে ওয়ার্ক ডান নেগেটিভ হচ্ছে সেটা হ্যাঁ এরিয়াটা কম। ঠিক ঠিক, এইটাই বলতে চাইছি। দেখো আমরা বি থেকে সি পর্যন্ত, বি স্টেট থেকে সি স্টেট পর্যন্ত যখন যাচ্ছে তখন যদি ওয়ার্ক ডানটা ক্যালকুলেট করি সেটা কিন্তু এই যে ট্র্যাপিজিয়ামটা তার এরিয়ার সাথে সমান না। বি থেকে সি স্টেটে যাওয়ার জন্য যে ওয়ার্ক ডান সেটা কি বি সি সি ভি ওয়ান এই যে ট্র্যাপিজিয়ামটা, এই ট্র্যাপিজিয়ামটার এরিয়ার সাথে সমান, এবং সেই ওয়ার্ক ডানটা কিন্তু পজিটিভ। বি থেকে সিতে গেলে ভলিউমটা এক্সপ্যান্ডেড হয়, সেই ওয়ার্ক ডানটা পজিটিভ। অন দি আদার হ্যান্ড যখন সি থেকে এতে আসছি, সি থেকে এতে যখন আসছি সেই ওয়ার্ক ডানটা কিন্তু নেগেটিভ, এবং সেই ওয়ার্ক ডানটার ভ্যালু কত? সেই ওয়ার্ক ডানের ভ্যালুটা হচ্ছে এই রেক্ট্যাঙ্গেলটার এরিয়ার সাথে সমান হয়েছে। তাহলে বি থেকে সি তে যাওয়ার জন্য ওয়ার্ক ইজ ডান বাই দি সিস্টেম, সি থেকে এ তে আসার জন্য ওয়ার্ক ইজ ডান অন দি সিস্টেম, আর এ থেকে বি ট্রানজিশনের জন্য কোনো রকম ওয়ার্ক ডান হচ্ছে না। কাজেই এন্টায়ার ওয়ার্ক ডানটা, টোটাল ওয়ার্ক ডানটা যদি ক্যালকুলেট করি দ্যাট উইল বি পজিটিভ, এন্ড ইন দিস কেস দিস ইজ 3p1v1। আমরা যদি এখানে যে প্রসেসটা দেখানো রয়েছে তার অপোজিট সেন্সে নিয়ে যেতাম, বি সি এ হয়ে বি তে না এসে যদি আমরা বি থেকে এ থেকে সি, সি থেকে হয়ে বি তে যেতাম, তাহলে কিন্তু এই ওয়ার্ক ডানের ভ্যালুটা মাইনাস হতো, -3p1v1 হতো। বুঝলে? ঠিক আছে, সিম্পল কম্প্রেসিবল সিস্টেম নিয়ে যে পয়েন্টগুলো বললাম সেইগুলো পরিষ্কার হয়েছে। একটা গ্যাসিয়াস সিস্টেম বা এরকম কোনো সিম্পল কম্প্রেসিবল সিস্টেম নিয়ে ওয়ার্ক ডানের যে আইডিয়াটা বললাম সেটা পরিষ্কার। এরপরে তাহলে আমরা অন্য থার্মোডাইনামিক সিস্টেমের কথা কনসিডার করব। দেখো, ধরো একটা তোমার মানে এইটা নিয়ে একটু বলা আছে অবশ্য, এই বিভিন্ন থার্মোডাইনামিক প্রসেস গুলো। একটা আইডিয়াল গ্যাস যদি একটা আইসোথার্মাল এক্সপানশন আন্ডারগো করে, ধরো একটা আইডিয়াল গ্যাসকে আমরা সাম ইনিশিয়াল ভলিউম VI থেকে ফাইনাল ভলিউম VF এ নিয়ে যাচ্ছি ভায়া অ্যান আইসোথার্মাল প্রসেস, সেক্ষেত্রে ওয়ার্ক ডানটা কত হবে? এটাই ওয়ার্ক ডানের ডেফিনিশন। ফর অ্যান আইডিয়াল গ্যাস, 1 mole of an ideal gas, you know the equation of state which is PV equals to RT। ইকুয়েশন অফ স্টেট হচ্ছে PV সমান RT, এটাকে রিপ্লেস করে দাও বাই RT বাই V, এটাকে রিপ্লেস করে দাও বাই RT বাই V, এবার এটাকে ইন্টিগ্রেট করো বিটুইন দি লিমিট VI and VF to obtain the expression as RT ln VF by VI। 1 mole of an ideal gas যদি ইনিশিয়াল ভলিউম VI থেকে ফাইনাল ভলিউম V তে যায় via an isothermal process at temperature T, the work done is simply RT ln VF by VI। এখান থেকেও দেখো জিনিসটা খুব পরিষ্কার, আমরা যে পজিটিভ ওয়ার্ক ডান নেগেটিভ ওয়ার্ক ডানের কনসেপ্টটা বলছি এইখান থেকেও জিনিসটা খুব পরিষ্কার। যদি VF টা VI এর থেকে বড় হয়, ln VF by VI এটা কি পজিটিভ কোয়ান্টিটি, ওয়ার্ক ইজ ডান বাই দি সিস্টেম। অন দি আদার হ্যান্ড VF টা যদি VI এর থেকে ছোট হয়, অর্থাৎ আমরা যদি একটা আইসোথার্মাল কম্প্রেশনের কথা কনসিডার করি, সেক্ষেত্রে এই ln VF by VI টা নেগেটিভ, ওয়ার্ক ডানটা নেগেটিভ, work done will be on the system. Next, consider again an ideal gas which is undergoing an isobaric process. কোন একটা আইডিয়াল গ্যাস যদি আইসোব্যারিক প্রসেস আন্ডারগো করে, সেক্ষেত্রে ওয়ার্ক ডানটাকে কিভাবে লিখবো? আগের মতোই ডেফিনিশন, PdV ইন্টিগ্রাল বিটুইন দি লিমিট VI টু VF। যেহেতু প্রসেসটা আইসোব্যারিক প্রসেস, প্রেসার রিমেইনস কনস্ট্যান্ট এট সাম ভ্যালু P থ্রুআউট দি প্রসেস, তাহলে এটা বেসিক্যালি ভলিউমের যে চেঞ্জ সেইটাকে মাল্টিপ্লাই করে দিলেই হয় P ইনটু VF মাইনাস VI। এইখান থেকেও দেখো VF টা যদি VI এর থেকে বড় হয় ডেল W টা পজিটিভ, VF টা যদি VI এর থেকে ছোট হয় তাহলে ডেল W টা নেগেটিভ। Whenever there is an expansion, the work done is positive, the work done is by the system. If we consider an isochoric process, কোন একটা আইডিয়াল গ্যাস যদি আইসোকোরিক প্রসেস পারফর্ম করে, আইসোকোরিক প্রসেস মানে কি there is no change in volume, naturally it will be zero. For an ideal gas undergoing an isochoric process, the work done is zero. তোমরা এখানে একটা এক্সাম্পল হিসাবে যেটা করতে পারো, you take a van der Waals gas,
you take a van der Waals gas and assume that the gas is undergoing an isothermal process. So what will be the work done? At a van der Waals gas now, that means you know the equation of state that a van der Waals gas follows. P plus A by V square into V minus B equals to RT. এই রিলেশনটা নাও, এই রিলেশনটা নিয়ে দেখাও যে ওয়ার্ক ডানটা কত হচ্ছে যদি গ্যাসটাকে আমরা টি টেম্পারেচারে আইসোথার্মাল প্রসেসে ইনিশিয়াল ভলিউম ভিআই থেকে ফাইনাল ভলিউম ভিএফ এতে নিয়ে যাই। Next, we are considering an adiabatic process for an ideal gas. এখানে আমরা এই ইকুয়েশন অফ স্টেটটা কি হয় জানি। অ্যাডিয়াবেটিক প্রসেসের ক্ষেত্রে আইডিয়াল গ্যাস এই রকম ধরনের একটা ইকুয়েশন অফ স্টেট স্যাটিসফাই করে। P into V to the power gamma equals to constant, এই কনস্ট্যান্টটা ধরো সাম C, P into V to the power gamma সমান C, এই Cটা হচ্ছে একটা কনস্ট্যান্ট। ওকে, এবার এখানে আমরা পিটাকে রিপ্লেস করতে পারি, পিটাকে রিপ্লেস করে দাও as C into V to the power minus gamma into dV, PV to the power gamma equals to C equals to constant, যেটা বললাম এখানে। এবার এটাকে ইন্টিগ্রেট করলে যা হয় আর এটাকে ইন্টিগ্রেট করে দেখো, ইন্টিগ্রেট করলে এরকম কিছু একটা পাবে, সেটাকে ফার্দার একটু অ্যালজেব্রিক্যালি সিম্পলিফাই করো। এই যে সিটাকে এর মধ্যে নিয়ে নাও, ভিএফ টু দি পাওয়ার 1 মাইনাস গামা যেটা আছে সেইটাকে ভিএফ টু দি পাওয়ার মাইনাস গামা ইন্টু ভিএফ এরকম ভাবে লিখে ফেলো। এবার এই যে জিনিসটা সি ইন্টু ভিএফ টু দি পাওয়ার মাইনাস গামা, এটাই কি বেসিক্যালি পিএফ। তার কারণ আমরা যদি ইনিশিয়াল ভলিউম ভিআই, ইনিশিয়াল প্রেসার পিআই এর কথা কনসিডার করি, তো পিআই ভিআই টু দি পাওয়ার গামা সমান পিএফ ভিএফ টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট। তাহলে দেখতে পাচ্ছ সি ইন্টু ভিএফ টু দি পাওয়ার মাইনাস গামা, এইটাকে আমরা বেসিক্যালি পিএফ লিখতে পারি, ওই একই কথাই লেখা রয়েছে। এই যে এইটাকে আমরা কত লিখতে পারি, এইটাকে আমরা লিখতে পারি অ্যাজ পিএফ, এটাকে পিএফ লিখতে পারি। এখানে সি ইন্টু ভিআই টু দি পাওয়ার মাইনাস গামা, সেটাকে আমরা পিআই লিখতে পারি। তাহলে এট দি এন্ড উই হ্যাভ দিস এক্সপ্রেশন del w equals to minus r by gamma minus 1 pf vf minus pi vi। এটা কিন্তু টেম্পারেচারের টার্মে লিখে ফেলা যেতে পারে। আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে pv equals to always rt, pv equals to always rt। এই আরটা বোধহয় এখানে ভুল করে আছে না, এই আরটা এখানে হবে না, এই আরটা এখানে হবে না, এখানে বেসিক্যালি সিম্পলি 1 হবে, এখানটায় 1 হবে। এরপরে যদি পিএফ ভিএফ টাকে রিপ্লেস করো, পিএফ ভিএফ টাকে রিপ্লেস করতে পারো অ্যাজ আরটিএফ, পিআই ভিআই টাকে রিপ্লেস করতে পারো অ্যাজ আরটিআই, মাইনাস সাইনটাকে অ্যাবজর্ব করে নিলে এই জিনিসটা হয় আর। এখান থেকে দেখো যে যদি একটা আইডিয়াল গ্যাস অ্যাডিয়াবেটিক এক্সপানশন পারফর্ম করে, আমরা জানি একটা আইডিয়াল গ্যাস অ্যাডিয়াবেটিক এক্সপানশন পারফর্ম করলে এর টেম্পারেচারটা কমে যায়। অন দি আদার হ্যান্ড যদি আইসোথার্মাল কম্প্রেশন হয় তাহলে সেক্ষেত্রে টেম্পারেচারটা বেড়ে যায়। তো আমি এক্সপানশনের কথাই বলছি। অ্যাডিয়াবেটিক এক্সপানশন যদি হয়, অ্যাডিয়াবেটিক্যালি যদি ভলিউমটাকে বাড়াও, তাহলে ফাইনাল টেম্পারেচারটা কম হয়, টিএফটা কম হয় টিআই এর থেকে, সেক্ষেত্রে তাহলে ওয়ার্ক ডানটা পজিটিভ। অন দি আদার হ্যান্ড যদি আমরা অ্যাডিয়াবেটিক কম্প্রেশনের কথা বলি, কম্প্রেশনের ক্ষেত্রে কি হচ্ছে, কম্প্রেশনের ক্ষেত্রে ফাইনাল টেম্পারেচারটা বেড়ে যাচ্ছে, ভলিউমটা কম, টেম্পারেচারটা বেশি, টিএফটা বেশি টিআই এর থেকে, ওয়ার্ক ডানটা সেক্ষেত্রে নেগেটিভ। যেমন ইন্টারপ্রিটেশনটা আমরা আগে বলেছিলাম, ঠিক সেই ইন্টারপ্রিটেশনটাই অল প্রসেসে দেখো মেইনটেইন হচ্ছে। whenever there is expansion the work done is positive, whenever there is compression the work done is negative। এই ঠিক আছে। নেক্সট, একটা সলিড ক্ষেত্রে দেখো আইসোথার্মালি যদি আমরা প্রেসারটাকে ইনক্রিজ করি, এখানে এই দুটোকে বেসিক্যালি প্রবলেম হিসাবে নিতে পারো আর কি। একটা সলিড নেওয়া হয়েছে, সেই সলিডের প্রেসারটাকে আমরা আইসোথার্মালি ইনক্রিজ করছি। যেহেতু এটা সলিড, কাজে প্রেসারটাকে ইনক্রিজ করলে ভলিউমে সিগনিফিক্যান্ট ইনক্রিজ হয় না। এই অ্যাজাম্পশনটার উপর বেস করে আমরা ওয়ার্ক ডানের একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু ক্যালকুলেট করতে পারি। del w equals to pdv, del w equals to pdv কম্প্রেসিবল সিস্টেমের ক্ষেত্রে ডেফিনিশনটা হচ্ছে এটাই। এবার কম্প্রেসিবল সিস্টেমের ক্ষেত্রে ভলিউমটা ফাংশন অফ প্রেসার এন্ড টেম্পারেচার, তাহলে ডিভিটাকে আমরা কিভাবে লিখতে পারি, ডিভিটাকে লিখতে পারি অ্যাজ del v del p into dp প্লাস del v del t into dt। হয়েছে? এখন
আমরা আইসোথার্মালি তো প্রেসারটাকে ইনক্রিজ করছি, যেহেতু প্রসেসটা আইসোথার্মাল, ডিটিটা জিরো, যেহেতু প্রসেসটা আইসোথার্মাল ডিটিটা জিরো, তাহলে ডিভিটা ইজ সিম্পলি ইকুয়াল টু দিস এক্সপ্রেশন। এবার ইউ রিকল দি আইসোথার্মাল এ ভলিউম এক্সপানশন কোএফিসিয়েন্ট, এই প্রেসার কোএফিসিয়েন্টের ডেফিনিশনটা মনে করতে পারছো? প্রেসার কোএফিসিয়েন্টের ডেফিনিশনটা আমরা কিভাবে দিয়েছিলাম? KT equals to minus 1 by V del V at T। তাহলে del V at T সেইটাকে লেখা যেতে পারে মাইনাস KT ইন্টু V ইন্টু ডিপি। এখানে এই এক্সপ্রেশনে সেইটাকে আমরা তাহলে রিরাইট করে দেব। হ্যাঁ, আচ্ছা, ওটা দেওয়াই রয়েছে ডেফিনিশনটা, না লিখলেও চলতো। যাই হোক, তো এখানে তাহলে পিটাকে রিপ্লেস করে দাও। এটাও তোমার না, পিটাকে নয়, পিটা যেমন আছে সেরকমই থাকবে নাকি? পিটা যেমন আছে সেই রকমই থাকবে। স্যার ডিভিটাকে চেঞ্জ করব। হ্যাঁ, ডিভিটাকে চেঞ্জ করলাম। হ্যাঁ, একটু হোল্ড করো। না, আমার বলা হয় না, বলা হয় না, বলা হয় না। ওকে, তো এবার এখানে তাহলে আমরা বেসিক্যালি ডিভিটাকে রিপ্লেস করেছি, রাইট? ডিভিটাকে রিপ্লেস করেছি অ্যাজ কেটিভি ইনটু ডিপি। এবার যেহেতু ভলিউমটার খুব সিগনিফিক্যান্ট চেঞ্জ হচ্ছে না, অন্তত এই প্রেসার রেঞ্জের মধ্যে ভলিউমের যে সিগনিফিক্যান্ট চেঞ্জ, আমরা ধরে নিচ্ছি যে পিআই থেকে পিএফ এই রেঞ্জের মধ্যে ভলিউমটা মোটামুটি একটা অ্যাভারেজ ভ্যালু হচ্ছে ভি। এটাই একটা সিম্পল অ্যাপ্রক্সিমেশন যার উপর বেস করে আমরা এক্সপ্রেশনটাকে বের করছি। এই ভিটাকে তাহলে ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে নেওয়া যায়। এটি, এটা যেহেতু তোমার একটা প্যারামিটার, একটা কোএফিসিয়েন্ট, এটাকে আমরা কনস্ট্যান্ট হিসাবে ট্রিট করতে পারি। তাহলে বেসিক্যালি পিডিপি এইটাকে ইন্টিগ্রেট করতে হবে, করার পর এইরকম একটা এক্সপ্রেশন পাবো। যদি আমরা একটা সলিডের প্রেসারটাকে পিআই থেকে বাড়িয়ে পিএফ করি, তাহলে করেসপন্ডিং ওয়ার্ক ডানের ভ্যালুটা এইরকম একটা এক্সপ্রেশন হবে। এরকম সিমিলার একটা প্রবলেম, ওয়ার্ক ডান ইন আইসোথার্মাল ইনক্রিজ অফ টেনশন ইন এ ওয়্যার। একটা ওয়্যারকে ধরো তুমি স্ট্রেচ করে রেখেছো, এবার আইসোথার্মাল ওয়েতে টেম্পারেচারটা আনচেঞ্জ রেখে যদি তার লেন্থটাকে, তার টেনশনটাকে বাড়াও, সেক্ষেত্রে ওয়ার্ক ডানটা কি হবে? ফর এ স্ট্রেচড ওয়্যার দি ওয়ার্ক ডান ইজ দিস। একটা স্ট্রেচড ওয়্যারের ক্ষেত্রে ওয়ার্ক ডান বাই দি সিস্টেম ইজ মাইনাস এফ ডিএল। এফ ইন্টু ডিএল, এইটা পরিষ্কার, কেন মাইনাস হলো সেটাও নিশ্চয়ই বুঝতে পারছো। তার কারণ ওয়্যারটাকে যদি ইনক্রিজ করতে হয়, ডিএলটা যদি পজিটিভ হয়, তাহলে নিশ্চয়ই some external agency is doing the work, that is work is done on the system. Conventionally that is taken as negative. Delta W equals to minus FDL. The length is function of tension and the temperature. Length যেটা, length of the wire আমরা আগে ডিসকাস করেছি, সেই length of the wire সেইটা function of টেনশন এফ আর টেম্পারেচার এফ আর টি এদের ফাংশন। তাহলে ডিএল টাকে কিভাবে লিখতে পারি? ডিএল টাকে লিখতে পারি অ্যাজ ডেল এল ডেল এফ ইনটু ডিএল প্লাস ডেল এল ডেল টি ইনটু ডিটি। বিকজ দি প্রসেস ইজ আইসোথার্মাল, তাহলে ডিটিটা জিরো, ডিএল রিডিউসেস টু দিস টার্ম অনলি। এবার ইউ ক্যান ইউজ দি ডেফিনিশন অফ ইয়াং মডুলাস। ইয়াং মডুলাসের ডেফিনিশন ইউজ করো। দেখো, ইয়াং মডুলাস is defined by this equation, y equals to L by A del F del L at T। দেখো, এই যে del F বা F by A, এটাই কি বেসিক্যালি তোমার লংগিটিউডিনাল স্ট্রেস। অন দি আদার হ্যান্ড, নিচে ডিনোমিনেটরে কি রয়েছে? del L by L, that is the longitudinal strain. This is the definition of Young modulus. So dl equals to L by YA into dF। তাহলে এই এক্সপ্রেশনে বাম দিকের এক্সপ্রেশনটায় তুমি dl টাকে সাবস্টিটিউট করে দাও, L by YA into dF এটা দিয়ে সাবস্টিটিউট করে দাও। এবার ধরে নাও যে প্রেসার ফোর্সটাকে বা টেনশনটাকে আমি যে রেঞ্জে ভ্যারি করাচ্ছি, এফআই থেকে এফ এই পর্যন্ত যাচ্ছি, সেখানে লেন্থ অফ দি ওয়্যার এইটার একটা অ্যাভারেজ ভ্যালু এল থাকছে। এই ভ্যালুটা কোন একটা অ্যাভারেজ ভ্যালু রয়েছে।
এটাও একটা অ্যাপ্রক্সিমেশন যার উপরে বেস করে আমরা এক্সপ্রেশনটাকে ডিরাইভ করছি। এল আর ওয়াই এ এইগুলোকে বাইরে বের করে নিলাম, তাহলে এফ ডিএফ এইটাকে ইন্টিগ্রেট করতে হবে, করার পর এইরকম একটা এক্সপ্রেশন পাবো। দিস ইজ দি এক্সপ্রেশন ফর দি ওয়ার্ক ডান ইন আইসোথার্মাল ইনক্রিজ অফ টেনশন ইন এ ওয়্যার। এরপর আরো কিছু থার্মোডাইনামিক সিস্টেম, তাদের ক্ষেত্রে ওয়ার্ক ডান এর এক্সপ্রেশন কেমন হয় দেখো। ওয়ার্ক ডান ইন চেঞ্জিং দি এরিয়া অফ এ সারফেস ফিল্ড। একটা ধরো তুমি থিন ফিল্ম নিয়েছো, আই মিন একটা ওয়্যারকে দুবার 90 ডিগ্রিতে বেন্ড করেছো। একটা স্ট্রেট ওয়্যার নিয়েছো, সেই স্ট্রেট ওয়্যারটাকে দুবার 90 ডিগ্রিতে বেন্ড করেছো, করে এইরকম একটা ফ্রেম তৈরি করেছো। আর তার উপরে আরেকটা স্ট্রেট ওয়্যারকে ফেলে রেখেছো, দেওয়ার পর এইরকম ধরনের একটা সারফেস ফিল্ম এখানে তৈরি করলে, এরকম একটা সারফেস ফিল্ম তৈরি করলে, ঠিক আছে। এবার যদি এই স্ট্রেট ওয়্যারটাকে যদি আমরা পুল করি উইথ সাম ফোর্স, দি এরিয়া অফ দি ফিল্ম উইল বি এক্সপ্যান্ডেড। এই প্রসেসে কতটা ওয়ার্ক ডান হবে সেটাকে আমরা ক্যালকুলেট করে ফেলতে পারি। কতটা ওয়ার্ক ডান হবে দেখো, ডেল ডাব্লিউ ইকুয়ালস টু মাইনাস এফ ডিএক্স। ধরা যাক এই ওয়্যারটাকে পুল করছি উইথ সাম ফোর্স এফ, একটা এক্সটার্নাল ফোর্স এফ অ্যাপ্লাই করেছি, যাতে করে এই স্ট্রেট ওয়্যারটাকে আমরা এই ডিরেকশনে ডিএক্স একটা ডিসপ্লেসমেন্ট দিয়েছি, অর্থাৎ সারফেস ফিল্ডটার এরিয়াটাকে এক্সপ্যান্ড করেছি। ক্লিয়ার? যদি সারফেস টেনশনটা গামা হয়, সারফেস টেনশনটা যদি গামা হয়, আর এই ওয়্যারের এই সেকশনের লেন্থটা এল হয়, তাহলে এফটা কত? এফটা গামা ইনটু এল এর সাথে সমান। তাহলে ওয়ার্ক ডানটাকে ডিরাইভ করতে পারি অ্যাজ গামা এল ইনটু ডিএক্স। গামা এল ইনটু ডিএক্স, আবার এল ইনটু ডিএক্স ইজ নাথিং বাট দি ইনক্রিজ ইন এরিয়া। এইটার যে রেক্ট্যাঙ্গুলার সেকশনটা দেখতে পাচ্ছ, এর উইথটা ডিএক্স, লেন্থটা হচ্ছে এল, তাহলে ইনক্রিজ ইন এরিয়া ইজ সিম্পলি এল ইনটু ডিএক্স, দ্যাট ইজ ডিএ। অর্থাৎ ডেল ডাব্লিউ ইজ সিম্পলি ইকুয়াল টু মাইনাস গামা ইনটু ডিএ। হোয়াই ইজ দেয়ার নেগেটিভ সাইন? কেন নেগেটিভ সাইন রয়েছে? খুব পরিষ্কারভাবে বুঝতে পারছো যে যদি সারফেস ফিল্মটাকে এক্সপ্যান্ড করতে হয়, নিশ্চয়ই তোমাকে একটা এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করতে হবে। এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করে সারফেস এরিয়াটাকে এক্সপ্যান্ড করতে হবে, এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করে সারফেস এরিয়াটাকে ইনক্রিজ করতে হবে। অর্থাৎ এই কেসে ওয়ার্ক ইজ ডান অন দি সিস্টেম, and whenever there is work done on the system it is treated as negative. তাহলে দেখো এখানে ডিএটা যদি পজিটিভ হয়, সারফেস ফিল্ডটা যদি এক্সপ্যান্ডেড হয়, ডিএটা যদি পজিটিভ হয়, তাহলে ওয়ার্ক ডান বাই দি সিস্টেম ইজ নেগেটিভ। থার্মোডাইনামিক্যালি ওয়ার্ক ডান বাই দি সিস্টেম ইজ নেগেটিভ। অন দি আদার হ্যান্ড, এটা যদি কমপ্রেসড হয়, ডিএটা যদি নেগেটিভ হয়, তাহলে ডেল ডব্লিউটা পজিটিভ। ওয়ার্ক ডান বাই দি থার্মোডাইনামিক সিস্টেম ইন দিস কেস উইল বি পজিটিভ। আমরা এবার যদি ধরো ইনিশিয়াল এরিয়া এ আই থেকে একটা ফাইনাল ভ্যালু এ এফ এ যাই, করেসপন্ডিং ওয়ার্ক ডানের ভ্যালুটা কত সেটা বলে দিতে পারবো, মাইনাস গামা ইনটু ডিএ। নেক্সট, ওয়ার্ক ডান ইন চার্জিং অ্যান ইলেকট্রিক সেল। একটা ইলেকট্রিক সেলকে চার্জ করার জন্য কতটা ওয়ার্ক ডান হবে, এটা আমরা ক্যালকুলেট করতে পারি ইউজিং দি বেসিক ডেফিনিশন মাইনাস ই ইনটু ডিকিউ। একটা ইএমএফ যদি সাম ই হয়, এলিমেন্টারি চার্জ স্টোর যদি ডিকিউ হয়, তাহলে ওয়ার্ক ডানের এক্সপ্রেশনটা মাইনাস ই ইনটু ডিকিউ। এই চার্জ স্টোরিং এর জন্য যে কারেন্টটা, চার্জিং কারেন্ট, সেটা যদি আই হয় এবং এই চার্জিং কারেন্টটা যদি ডিটি সময় ধরে ফ্লো করে, তাহলে ডিকিউটাকে লেখা যেতে পারে আই ডিটি, and hence the work done in charging the cell is equal to minus ei into dt. Work done to magnetize a material, একটা মেটেরিয়ালকে ম্যাগনেটাইজ করার জন্য কতটা ওয়ার্ক ডান করতে হবে, এখানেও দেখো কিভাবে লেখা যেতে পারে, মাইনাস বি ইন্টু ডিএম। এটা তোমরা দেখে এসেছো ম্যাগনেটোস্ট্যাটিক্স পড়ার সময়। অল্টারনেটিভলি আমরা এমটাকে লিখতে পারি এচ, বিটাকে লিখতে পারি কিভাবে, মিউ ইন্টু এইচ। বিটাকে লিখতে পারি মিউ ইন্টু এইচ, তাহলে মাইনাস মিউ এইচ ইন্টু ডিএম। তাহলে যখনই মেটেরিয়ালটাকে ম্যাগনেটাইজ করার জন্য এক্সটার্নাল এনার্জি সোর্স দরকার, এক্সটার্নাল এজেন্সি দরকার। ম্যাগনেটাইজ করার জন্য সিস্টেমের উপরে কাজ করতে হচ্ছে, যেহেতু ওয়ার্ক ইজ ডান অন দি সিস্টেম, ইট ইজ টেকেন এজ নেগেটিভ কনভেনশনালি। Similarly, if we consider the work done in polarizing a dielectric material, the work done is given by minus E into dP. dP টা হচ্ছে চেঞ্জ ইন পোলারাইজেশন। এরকম এখানে কতগুলো থার্মোডাইনামিক সিস্টেমের এক্সাম্পল দেওয়া রয়েছে। যেমন একটা হাইড্রোস্ট্যাটিক সিস্টেমের ক্ষেত্রে
দেখো যে তোমার স্টেট ভেরিয়েবলস গুলো কি কি, পি ভি টি, প্রেসার ভলিউম টেম্পারেচার। এক্ষেত্রে একটা ইন্টেনসিভ কোঅর্ডিনেট আমরা দেখে এসেছি, প্রেসারটাকে ইন্টেনসিভ কোঅর্ডিনেট হিসাবে নিতে পারি। হ্যাঁ, আর এক্সটেনসিভ কোঅর্ডিনেটটা হচ্ছে তোমার ভলিউম। তাহলে ওয়ার্ক ডানটা কত? ওয়ার্ক ডান হচ্ছে পি ইন্টু ডিভি। নেক্সট একটা স্ট্রেস টয়ারের ক্ষেত্রে থার্মোডাইনামিক ভেরিয়েবলস গুলো ফোর্স, লেন্থ এন্ড টেম্পারেচার। ফোর্সটা ইজ দি ইন্টেনসিভ কোঅর্ডিনেট আর ডিএলটা হচ্ছে এক্সটেনসিভ কোঅর্ডিনেট। এদের যে প্রোডাক্ট মাইনাস এফ ডিএল, এটাই হচ্ছে ওয়ার্ক ডান বাই দি সিস্টেম। কনসিডার এ সারফেস ফিল্ম। সারফেস ফিল্মের ক্ষেত্রে থার্মোডাইনামিক কোঅর্ডিনেট গুলো কি কি? গামা এ ইন্টু গামা এ আর টেম্পারেচার, অর্থাৎ সারফেস টেনশন, সারফেস এরিয়া আর টেম্পারেচার। গামাটা ইন্টেনসিভ প্রপার্টি, ইন্টেনসিভ কোঅর্ডিনেট। এক্সটেনসিভ কোঅর্ডিনেটটা কি? এক্সটেনসিভ কোঅর্ডিনেটটা হচ্ছে ডিএ। এদের প্রোডাক্টটা গামা ইন্টু ডিএ, এটাই হচ্ছে ওয়ার্ক ডান। ইলেকট্রোকেমিক্যাল সেল, এখানে থার্মোডাইনামিক কোঅর্ডিনেট গুলো হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স, চার্জ আর টেম্পারেচার। ইলেকট্রোমোটিভ ফোর্সটা ইজ দি ইন্টেনসিভ কোঅর্ডিনেট, চার্জটা হচ্ছে এক্সটেনসিভ কোঅর্ডিনেট, এদের প্রোডাক্টটা ওয়ার্ক ডান। একই রকম ভাবে ম্যাগনেটিক সিস্টেমের ক্ষেত্রে কি হয়, ডাইলেকট্রিক সিস্টেমের ক্ষেত্রে কি হয়, সেগুলোকে ডেসক্রাইব করা রয়েছে। যেটা বুঝতে পারছো যে ইন্টেনসিভ কোঅর্ডিনেট গুলোকে আমরা জেনারেলাইজড ফোর্স হিসাবে ট্রিট করতে পারি। অন দি আদার হ্যান্ড, এখানে যে এক্সটেনসিভ কোঅর্ডিনেট গুলো দেওয়া রয়েছে সেইগুলোকে আমরা জেনারেলাইজড ডিসপ্লেসমেন্ট হিসাবে ট্রিট করতে পারি, এন্ড দেয়ার প্রোডাক্ট ইজ দি ওয়ার্ক ডান। এখানে প্রেসার বলো, ফোর্স বলো, গামা বলো, ইলেকট্রিক ইএমএফ বলো, এইচ বলো, এইগুলোকে জেনারেলাইজড ফোর্স বলছি। জেনারেলাইজড কেন? তার কারণ এদের নট নেসেসারিলি যে সবারই ডাইমেনশনটা নিউটন বা ডাইন এর সাথে সমান। বিভিন্ন প্যারামিটার গুলো ডাইমেনশন বিভিন্ন রকম। ঠিক একই রকম ভাবে সেকেন্ড কলামটায়, এই কলামে যে প্যারামিটার গুলো রয়েছে, প্রপার্টিজ গুলো রয়েছে, সেইগুলোকে জেনারেলাইজড ডিসপ্লেসমেন্ট বলছি। ইন দা সেন্স এদের সবারই ডাইমেনশন কিন্তু মিটার বা সেন্টিমিটার নয়। তবে এই জেনারেলাইজড ফোর্স আর জেনারেলাইজড ডিসপ্লেসমেন্ট, এই দুটোকে যদি আমরা মাল্টিপ্লাই করি, তাহলে যে ফিজিক্যাল কোয়ান্টিটিটা পাই তার ডাইমেনশনটা কিন্তু জুল বা আর্গ এনার্জি ডাইমেনশনের সাথে সমান। So that's how we can define the work done for a thermodynamic system. A thermodynamic system not necessarily to be a mechanical system. আমরা থার্মোডাইনামিক সিস্টেম বলতে কিন্তু শুধু মেকানিক্যাল সিস্টেমের কথা বুঝি না, আমরা বিভিন্ন সিস্টেমের কথা বুঝি। সেখানে কিন্তু ফোর্স গুলো আমরা সাধারণভাবে মেকানিক্যাল সিস্টেমের ক্ষেত্রে যে ফোর্সের আইডিয়া, সেখানে অন্য সিস্টেমের ক্ষেত্রে কিন্তু ফোর্সের আইডিয়াটা সেরকম নাও হতে পারে। বাট দি ওয়ার্ক ডান হ্যাজ দি সেম ইন্টারপ্রিটেশন। আমরা একটা হাইড্রোস্ট্যাটিক সিস্টেমের ক্ষেত্রে এই প্রেসারটাকে একটা জেনারেলাইজড ফোর্স হিসাবে বলতে পারি, বা একটা ইলেকট্রোকেমিক্যাল সেলের ক্ষেত্রে ইলেকট্রোমোটিভ ফোর্সটাকে একটা জেনারেলাইজড ফোর্স হিসাবে ট্রিট করতে পারি। হাইড্রোস্ট্যাটিক সিস্টেমের ক্ষেত্রে ডিভিটাকে জেনারেলাইজড ডিসপ্লেসমেন্ট, ইলেকট্রোকেমিক্যাল সেলের ক্ষেত্রে ডিকিউটাকে জেনারেলাইজড ডিসপ্লেসমেন্ট বলতে পারি। সাচ দ্যাট দি প্রোডাক্ট জেনারেলাইজড ফোর্স into generalized displacement bears the same dimension as the energy does, and hence it represents the work done for a thermodynamic system. এটাই বলার ছিল আমার। হ্যাঁ, ওয়ার্ক ডান নিয়ে মেনলি এইগুলোই বলার ছিল, আর আপাতত কিছু নেই বলার। এবার তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে বলো। স্যার অ্যাডিয়াবেটিক পাথটা স্যার মানে কি, ওটা বলবেন?